আসসালামু আলাইকুম। আমি এক্স বিউপিয়ান জিহাদ ফ্রম AI7। সো আজকে আমি তোমাদেরকে পড়াবো বিউপি অ্যাডমিশন টেস্টের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক রিডিং কম্প্রিহেনশন। তোমরা কিন্তু অনেকেই রিডিং কম্প্রিহেনশনে অনেক বড় একটা টাইম কনজিউম করে ফেলো। সো আজকে আমরা কিভাবে রিডিং কম্প্রিহেনশন সলভ করতে হয় এসব নিয়ে ডিসকাস করবো। ওকে, লেটস স্টার্ট। সো তোমাদের কিন্তু একটা প্যাসেজ দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল প্যাসেজের উপর বেস করে কিন্তু কিছু কোশ্চেন থাকবে এবং কোশ্চেনগুলো হচ্ছে এই কনটেক্সট থেকে আসতে পারে অথবা ভোকাবুলারি বেসড আসতে পারে। তো তোমাদের কিন্তু কনটেক্সটের সবগুলো ভোকাবুলারি বা কনটেক্সটের মিনিংটা ভালো করে তোমার বুঝতে হবে। এমন হতে পারে যে তুমি ভোকাবুলারিটা পারতেছো না, বাট তুমি কনটেক্সটটা পড়ার কারণে অ্যাজুম করতে পারতেছো যে ওইটার মিনিংটা কি হতে পারে, তাহলে কিন্তু পারতে পারো। সো অবশ্যই তুই ফার্স্টে আগে প্যাসেজটা ভালো করে মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবা। অনেক সময় কিন্তু এমন হয় যে আমরা সব ইংলিশ ওয়ার্ড কিন্তু পারি না, বাট একটা অ্যাজিউম করে নিতে পারি মাঝে মধ্যে, রাইট? এনিওয়ে, সো তোমরা যারা বি পারমিশন দিবা অবশ্যই অনেক ভোকাবুলারি শিখবা। সো তখন কিন্তু এগুলো অনেক কাভার হয়ে যাবে ইজিলি। সো এই প্যাসেজটা কিন্তু তোমাদের ইংলিশ 42 যে বইটা, ওই বইয়ের একটা প্যাসেজ। দেখো, সো পড়ে দেখি আমরা। ওকে, নেলসন ম্যান্ডেলা গেইন সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপারথাইড। এটা মানে কি? শেকল, ঠিক আছে, শেকলস অফ অ্যাপারথাইড। অ্যাপারথাইড মানে কি? বর্ণবাদ। এটা কিন্তু রয়টার্সের একটা কি বলে যে নিউজ রিপোর্ট। সো এখান থেকে নেওয়া হয়েছে এটা। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা গাইড করেছে ফ্রম দ্য শেকলস অফ অ্যাপারথাইড, বর্ণবাদের যে শিকল সেখান থেকে গাইড করেছে কোথায়? টু আ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। হ্যাঁ, যে বিভিন্ন জাতীয়, হ্যাঁ, মাল্টি জাতীয় ডেমোক্রেসিতে তারা শিফট করেছে। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। হ্যাঁ, শান্তি এবং রিকনসিলিয়েশন, এটা হচ্ছে মিলবন্ধন মিন করে, মিলবন্ধনের একটা আইকন হিসেবে প্রকাশ পায়। হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এমবডি মানে কি? ধারণ করা। হ্যাঁ, উনি হচ্ছে স্ট্রাগলটাকে ধারণ করার ট্রাই করেছে, হ্যাঁ, পৃথিবীর জাস্টিসের জন্য। ওকে, সো এবার দেখো, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস। ইমপ্রিজন মানে কি? উনি জেলে ছিলেন। হ্যাঁ, প্রিজন মানে কি? প্রিজন, PRISON। প্রিজন মানে কি? জেল। তো ইমপ্রিজন মানে কি? জেলের ভিতর ছিল। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, অলমোস্ট প্রায় 3 দশক উনি জেলে ছিলেন। ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। যারা সাদা ছিল ওই সময় সাউথ আফ্রিকায়, তারা কিন্তু মাইনরিটি ছিল, মেজরিটি ছিল ব্ল্যাক। স্টিল ওই মাইনরিটি গ্রুপ কিন্তু নিজেদেরকে সুপিরিয়র ভেবে বাকিদেরকে লিড করতো বা হচ্ছে সাপ্রেস করতো বা অপ্রেস করতো। সো ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস এমান্সিপেশন। তার যে রিজলভ, হ্যাঁ, সে এটা লুজ করে নাই, অ্যান্ড সে ফাইট করেছে হিসেবে এমান্সিপেশন বা মুক্তি। হ্যাঁ, তার মানুষের মুক্তির জন্য তিনি চেষ্টা করেছেন। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথাইড ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। তিনি ডিটারমাইন্ড ছিলেন যে আমি এই বর্ণবাদটাকে নামিয়ে ফেলবো এবং কি করব? যে সিভিল ওয়ারটা অ্যাভয়েড করব। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো তার প্রেস্টিজ এবং ক্যারিশমা কি করছে? যে পৃথিবীর সাপোর্ট পেতে তাকে হেল্প করেছে। সো সিম্পল ওয়ার্ড তোমরা বুঝবা। I hate race discrimination most intensely and in all its manifestations. আমি জাতীয় যে মানে জাতের যে বৈষম্য, বিভিন্ন জাত বিশেষে বৈষম্য, এটা উনি ইন্টেন্সলি মানে একদম তীব্রভাবে উনি হেট করেন বা ঘৃণা করেন। এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এটাতে ম্যানিফেস্ট করা হচ্ছে বা দেখানো হচ্ছে, শো অফ করা হচ্ছে এই বিষয়টা, এগুলোও উনি পছন্দ করেন না বা প্রেজেন্ট করা হচ্ছে এটা উনি পছন্দ করেন না। I have fought it all during my life. আমি এটার বিরুদ্ধে আজীবন ফাইট করেছি। I will fight it now, এখনো করবো, and will do so until the end of my days. আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ফাইট করে যাব। ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. উনি যখন ফার্স্ট প্রেসিডেন্ট হন 1994, তখন হচ্ছে এই স্পিচটা দেন। The time for the healing of the
ওন্স হ্যাজ কাম, মানে ওন্স মানে কি? ওন্স মানে হচ্ছে তোমার ব্যথা। আমরা যে আহত হই না, এই আহত যে হয়েছিল সেই আহতটা কি হিল করবে বা কিউর করবে বা সুস্থ হবে, সেই আহত ব্যক্তিরা হচ্ছে সুস্থ হবে বা হচ্ছে ওন্স গুলো ঠিক হওয়ার সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চেইজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। সো চেইজম মানে কি? ফাটল মানে কি? ফাটল, ফাটল বা গ্যাপ। হ্যাঁ, সো ফাটলটাকে আমরা চেইজম বলি, চেইজম। সো মোমেন্ট টু ব্রিজ দ্য চেইজম মানে ফাটলটাকে আমরা ব্রিজ দিয়ে মিল করার টাইমটা চলে এসেছে, এখন আর ফাটল থাকবে না। ঠিক আছে, উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন। আমরা কমপক্ষে আমরা কি অর্জন করেছি? পলিটিক্যাল এমানসিপেশন বা কি রাজনৈতিক মুক্তি, রাজনৈতিক যে মুক্তিটা ওইটা আমরা অর্জন করেছি। সেই এমানসিপেশন ওয়ার্ডটা কিন্তু খুবই কমন, এটা আসতেই পারে, মানে কি ফ্রি, ফ্রিডম মিন করে আর কি। ইন 1993 Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk. ওনার সাথে উনি পেয়েছিলেন, নোবেল প্রাইজ পেয়েছিলেন কেন? দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রেড হিম ফ্রম প্রিজন। আচ্ছা, সো F.W. de Klerk উনি হচ্ছে হোয়াইট আফ্রিকান একজন লিডার, উনি হচ্ছে তাকে প্রিজন থেকে বা জেল থেকে মুক্তি পেতে সহায়তা করেছেন 3 years earlier, 3 বছর আগে। and negotiated the end of apartheid, এবং উনি নেগোশিয়েট করা, নেগোশিয়েট মানে কি দর কষাকষি বা হচ্ছে সলিউশনে আনা, কথাবার্তা বলে, এইটাতে উনি হেল্প করেছেন বর্ণবাদটাকে ঠিক করার জন্য। মেন্ডেলা went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS, পলিটিক্যাল রিপ্রেশন থেকে এইডস, এই ধরনের যে বিষয়গুলো এগুলো উনি সলভ করতে হেল্প করেছেন। সিম্পল কথা হচ্ছে এটা। দেখো, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান। তো তাদের যে তার ভালোবাসার কান্ট্রিম্যান কি বলেছে উনি? ডোন্ট কল মি, আই উইল কল ইউ। ওকে, বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার। তাকে অনেক সম্মান করা হয়, এ ধরনের পাবলিক ফিগার হিসেবে উনি থেকে গেছেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইট। তোমাকে ওয়ার্ডগুলো মিনিং বলে দিয়ে, আনওয়েভারিং মানে কি অবিচল, হ্যাঁ, স্পার্কেল মানে কি একটা স্পার্ক, মানে বলে না যে স্পার্ক আছে একটা, যে একটা ঝলক। তো তোমাদের অনেক ওয়ার্ড আমি একজাক্টলি বাংলায় বলতে পারছি না, বিকজ আসলে ইংলিশ থেকে বাংলা বলে বলে শেখাটা কিন্তু ঝামেলাপূর্ণ। তোমরা ট্রাই করবা যে ইংলিশ ওয়ার্ডগুলা ইংলিশ থেকে ইংলিশে বোঝার ট্রাই করা, ইংলিশে থিঙ্ক করা। হ্যাঁ, আদার্স কিন্তু ইংলিশ ওয়ার্ডের মিনিং কিন্তু বাংলা দিয়ে পুরোপুরি কাভার হয় না, ঠিক আছে, কারণ ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। ইংলিশে একই টাইপের ওয়ার্ড কিন্তু অনেকগুলো আছে, মনে হচ্ছে সেম মিনিং, কিন্তু সাটেল ডিফারেন্স থাকে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য থাকে, একদম সেম মিলে না, ঠিক আছে। সো তোমরা ওই কনটেক্সটটা ভালো করে বোঝার ট্রাই করবা। হাউ ক্যান ইউ লার্ন দ্য ভোকাবুলারি? ফার্স্ট অফ অল তুমি ওয়ার্ডটা নিবা, নিয়ে সার্চ করবা গুগলে, হ্যাঁ, দেন তুমি যাবো কোথায়, কয়েকটা ওয়েবসাইট আছে, যেমন ধরো ক্যামব্রিজ, সে ক্যামব্রিজে গেলা, তারপর দেখবা প্রোনাউন্সিয়েশন, UK US, সো প্রোনাউন্সিয়েশন শিখবো ওখান থেকে। অনেকে হচ্ছে কিন্তু আন্দাজে একটা প্রোনাউন্সিয়েশন করে, সো প্রোনাউন্সিয়েশন শিখবা। আফটার দ্যাট দেখবা কয়েকটা মিনিং আছে, নাউন হিসেবে মিনিং একটা এক্সাম্পল আছে, ভার্ব হিসেবে মিনিং একটা, এরকম অনেকগুলো এক্সাম্পল দেখবা। সো এক্সাম্পল দেখে দেখে মিনিংটা ভালো করে বোঝার ট্রাই করবা, হ্যাঁ, ওইটা মিনিংটা। মাঝে মধ্যে তুমি ক্যামব্রিজ থেকে পুরোপুরি নাও বুঝতে পারো, দেন তুমি পিছনে গিয়ে আবার স্ক্রল করে যাবা কলিন্সে, কলিন্স COLLINS, কলিন্সে যাবা, কলিন্সে গেলেও কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা। সো আমি পার্সোনালি ক্যামব্রিজ আর কলিন্সটা বেশি ফলো করি। সো তোমরা হচ্ছে এভাবে ওয়ার্ডগুলোর মিনিংটা ইংলিশ থেকে ইংলিশে শেখার ট্রাই করো, ঠিক আছে। যেহেতু তোমরা বিউপি বা আইবিতে এক্সাম দিবা, সো অবশ্যই তোমাদের ইংলিশটা কিন্তু আরও ভালো হওয়া উচিত। ইংলিশ থেকে বাংলা শেখার দিন শেষ, এখন আমরা শিখবো ইংলিশ থেকে ইংলিশ, ঠিক আছে। কারণ তুমি যখন ভালো পারবা ইংলিশে, তখন তুমি একদম পুরা বাংলায় পড়ে পড়ে আজীবন পারবা না, হয়তো একটা লেভেল পর্যন্ত পারবা, পরবর্তী কিন্তু তোমার ইংলিশ থেকে ইংলিশটা শিখতে হবে, ইংলিশে থিঙ্ক করতে হবে। আদারওয়াইজ তুমি ইংলিশ বলতে গেলে কিন্তু
ওই বাংলা ট্রান্সলেট করে করে বলতে হবে। সো ইটস কাইন্ড অফ টাফ অ্যান্ড ইউ উইল নট বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি দেন ইউ শুড লার্ন vocabularies from English, right? In English. So he is at the epicenter of our time. So আমাদের সময় তিনি একদম কেন্দ্রবিন্দুতে ছিল। ওকে, ours in South Africa and yours wherever you are. Okay, so Nadine Gordimer, the South African writer and the Nobel laureate for literature, the years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner. So উনি যতদিন এই বার মানে কি, বিহাইন্ড দ্য বার্স মানে কি, জেলের মধ্যে ছিল নাকি, ইন প্রিজন, যতদিন জেলের মধ্যে ছিল তাকে হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট সেলিব্রেটেড লিডার হিসেবে তাকে ভাবা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড আ লিডার অফ মিথিক স্ট্যাচার ফর millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. আচ্ছা, সো আমি তোমাদের বলি, এখানে মাঝে মধ্যে তোমরা ওয়ার্ড দেখে সেন্টেন্স দেখে বুঝবা না, বাট তুমি যখন অনেকগুলো ওয়ার্ড পারবা তখন কিন্তু এগুলো ইজিলি বুঝতে পারবা। সো তোমাদের যেটা বললাম ভোকাবুলারি শেখার নিয়মটা বলে দিলাম, পাশাপাশি তোমরা অনেকে মনে করো যে একটা ভোকাবুলারি ভাই মনে থাকে না, কিন্তু একটা ভোকাবুলারি মনে নাই থাকতে পারে, এমন হবে একবার পরে মনে থাকবে, এমন হবে তুমি একই ভোকাবুলারি তুমি 20 বার সার্চ করবা তাও ভুলে যাবা, এটাই নর্মাল। আমি এভাবে করে অনেক ভোকাবুলারি শিখেছি, স্টিল মাঝে মধ্যে ভুলে যাই। সো আমার টাইমে আমি অনেক শিখেছিলাম, একই জিনিস আমি মনে আছে, আমি একই জিনিস বারবার সার্চ করে শিখেছি, তাও আমার এক্স্যাক্টলি অর্থটা মনে নেই। সো এটা হয়, এটা খুবই নর্মাল একটা প্রসেস। সো তোমরা একই ভোকাবুলারি বারবার দেখবা, অ্যাক্টিভ রিকলিং করবা। যেমন ধরো তুমি বাসায় বসে ভোকাবুলারি পড়লা, ঠিক আছে, পড়ার পর তুমি যখন বাসে করে বা গাড়িতে করে যাচ্ছ, কোচিং সেন্টারে বা কোথাও যাচ্ছ, তখন তুমি মনে মনে ওগুলা রিমাইন্ড করবা। পাশাপাশি তুমি কিন্তু কিছু অ্যাপ ইউজ করতে পারো, যেখানে কিনা ধরো আইএলটিএস ভোকাবুলারি, জিআরই ভোকাবুলারি, এসিডি ভোকাবুলারি, হ্যাঁ, ওয়ার্ডগুলো আস্তে আস্তে শিখবা। ওখানে হচ্ছে ফ্ল্যাশ কার্ড থাকে, হ্যাঁ, তোমরা যাবা হচ্ছে তোমার ইয়েতে প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবা যেরকম আইএলটিএস ভোকাবুলারি, তারপর জিআরই ভোকাবুলারি, এসিডি ভোকাবুলারি। তো এই যে এসআইটি, জিআরই, আইএলটিএস এর ভোকাবুলারিগুলো, এগুলো তোমরা ধাপে ধাপে শিখবা, বারবার প্র্যাকটিস করবা, তখন তোমার পারবা। অথবা আমাদেরও শিখাবো, এগুলো তোমরা লিখে লিখে রাখবা, অবশ্যই একটা খাতা রাখবা যেখানে তোমরা ভোকাবুলারি লিখে লিখে মিনিংটা মনে রাখবা। সো বারবার রিপিট করতে হবে। তুমি ওয়াশরুমে বসে পারো, রাস্তায় বসে পারো, খাওয়ার সময় পারো, মাঝে মধ্যে মনে করবা, ঘুমানোর আগে পারো, মনে করবা। সো বারবার মনে করলে হবে কি, তোমার মাথার মধ্যে এটা স্টিক হবে। ইফ ইউ ক্যান, পারলে ইমপ্লিমেন্ট করো। মাঝে মধ্যে যখন তুমি টেক্সটিং করবা ফ্রেন্ডদের সাথে বা ফেসবুকে পোস্ট করবা, তখন তুমি কি করবা, তখন তুমি একটা ইংলিশ ওয়ার্ড লিখো যেটা অনেকে জানে না, বাট তুমি শিখছো, ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? এবার তোমরা আস্তে আস্তে ওয়ার্ডগুলো শিখতে পারবা। ওকে, সো হোয়াট ডাজ জাস্টিস রেফার টু ইন লাইন 3? জাস্টিস মানে কি মিন করেছে আমরা পড়েছিলাম, জাস্টিস মানে কি মিন করে বলো? ইম্পার্শিয়ালিটি না? সো ইম্পার্শিয়ালিটিকে আমরা জাস্টিস বলে থাকি। আচ্ছা, এটা আনসার সহ দেওয়া আছে। মেন্ডেলা শেয়ার্ড দ্য নোবেল প্রাইজ উইথ কার সাথে? এফ.ডব্লিউ. ডি কক, তাই না? আমরা পড়েছিলাম একটু আগে। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডভোকেট? অ্যাডভোকেটের ক্লোজেস্ট মিনিংটা কি দেখো? প্রপোজিশন, প্লিডার, হেল্পার, হেটার। অ্যাডভোকেট মানে কি? সাপোর্টার, তাই না? কি হবে? প্লেডার হবে, প্লেডার। দেখো, মেন্ডেলা সাফার্ড ইমপ্রিজনমেন্ট ফর কত বছর? তিন দশক না, তাহলে কি 30 years, নিয়ারলি 30 years. We have at least achieved our political emancipation. What does it imply? South Africa was freed? No, freed হয় না কিন্তু। Racial discrimination was abolished. মেন্ডেলা প্রেসিডেন্ট হয়েছিল, নাকি হচ্ছে আমাদের যে বর্ণবাদটা রিমুভ হয়েছিল, নাকি তোমার মেন্ডেলা ড্রোভ অ্যাওয়ে দ্য হোয়াইট মাইনরিটিস ফ্রম সাউথ আফ্রিকা? এটা কোনোটাই না, এটাও না, এটাও না, এটাও না। কি হবে? এইটা হবে, রাইট? সো আমাদের রেশিয়াল বা জাতিগত যে বৈষম্য, এটা অ্যাবলিশ করা হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে নাই করে দেওয়া হয়েছে, ঠিক আছে?
নেলসন ম্যান্ডেলা ইজ ড্যাশ অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। ইজ এ কি হবে, রিজলভার না থিঙ্কার না মেকার? হ্যাঁ, ইজ এ এমবডি, ঠিক আছে, উনি এটা এমবডি করেছিলেন, তাই না? তাও তো, ইজ আ ড্যাশ অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। হুম পিস অ্যান্ড রিকনসিলিয়েশন জিনিসটা ছিল এখানে, কই জানি। সো এটা এমবডি হবে, ধারণ করে উনি, এটাই হবে। দেখো দেওয়া ছিল তো এখানে, সাউথ আফ্রিকা ইজ আ ড্যাশ ব্ল্যাক কান্ট্রি, না ও ব্ল্যাক ড্যাশ কান্ট্রি, ঠিক আছে। সাউথ আফ্রিকা কি ব্ল্যাক ডোমিনেটেড, নাকি ব্ল্যাক ফ্রি কান্ট্রি, নাকি ব্ল্যাক ইনহ্যাবিটেড? ইনহ্যাবিটেড মানে কি, বাস করে, তাই না? তার মানে সাউথ আফ্রিকায় ব্ল্যাকরা বাস করতো, সো সাউথ আফ্রিকা ইজ এ ব্ল্যাক ইনহ্যাবিটেড কান্ট্রি। এবার দেখো, ম্যান্ডেলা হিমসেলফ ফ্রম সিভিল ওয়ার টু, ও ড্যাশ হিমসেলফ, ভুল দিচ্ছে মনে হচ্ছে, ড্যাশ হিমসেলফ কি হবে, ম্যান্ডেলা রিফ্রেইন্ড হবে, কি হবে, রিফ্রেইন্ড ফ্রম, কি হবে, রিফ্রেইন্ড, রিফ্রেইন্ডের পর কিন্তু ফ্রম আসে, হ্যাঁ ফ্রম আসছে। সো ম্যান্ডেলা অ্যাভয়েড হিমসেলফ ফ্রম, নো, এসকেপ হিমসেলফ ফ্রম, নো, এসকেপ মানে কি, পালিয়ে যাওয়া। অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড তো না। সো রিফ্রেইন্ড মানে কি, এটার থেকে বিরত থাকা। রিফ্রেইন হিমসেলফ ফ্রম সিভিল ওয়ার টু ব্রিং ডাউন অ্যাপারটাইড, অ্যাপারটাইডকে নামিয়ে ফেললে তিনি, নামিয়ে ফেলতে কি করেছেন উনি, সিভিল ওয়ার অ্যাভয়েড করেছিলেন। তারপর দেখো, নেলসন ম্যান্ডেলা ভোট টু রিমুভ ড্যাশ, উনি কি করতে চেয়েছিলেন, ডিসক্রিমিনেশন রিমুভ করতে চেয়েছেন, তাই না? উনি তো আর হোয়াইটদের রিমুভ করতে চান না, পলিটিশিয়ানদের রিমুভ করতে চান নাই, অপ্রেসরদের না, উনি বেসিক্যালি ডিসক্রিমিনেশনটাকে রিমুভ করতে চেয়েছিলেন। সো which one of the following sentence is false? Nelson Mandela is a peacemaker, not false, true. Nelson Mandela won Nobel Prize after he became president. উনি প্রেসিডেন্ট হওয়ার পর দিচ্ছে এমনটা না, ওকে, এইটা হবে, এটা হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফলস। এরপর দেখো, which one of the following sent, what is the same, South Africa white minority was, South Africa dash was dominated by white minority, the black majority. আচ্ছা, এটা হবে, সাউথ আফ্রিকা ওয়াজ ডোমিনেটেড বাই হোয়াইট মিনরিটি অ্যান্ড ড্যাশ অ্যান্ড দ্য ব্ল্যাক মাইনরিটি। ও আচ্ছা, ডোমিনেটেড, রাইট, হ্যাঁ ঠিক আছে, সাউথ আফ্রিকা ডোমিনেটেড না, সাউথ আফ্রিকা ওয়াজ ডোমিনেটেড বাই দ্য ব্ল্যাক মাইনরিটি। আচ্ছা, সাউথ আফ্রিকা ডোমিনেটেড হোয়াইট মাইনরিটি ড্যাশ দ্য, সমস্যা যেটা, সাউথ আফ্রিকা হচ্ছে ওয়াজ ডোমিনেটেড বাই হোয়াইট মাইনরিটি, এটা হবে, ঝামেলা আছে একটু। দেখো, দ্য ওয়ার্ড চেজম মিনস, চেজম মানে কি, আমরা পড়েছিলাম ফাটল, কি হবে তাহলে এটা, কি হবে, গ্যাপ, হ্যাঁ এটা হতে পারে। ব্রিজ মানে কি, ভেঙে দেওয়া, ডিসিপ্লিন, লুজ, এটা না, গ্যাপ, গ্যাপটা বেশি রিলেভেন্ট এখানে। দেখো, দ্য ওয়ার্ড শেকেল ইন দ্য টেক্সট মিন, শেকেল মানে কি, শেকল, সো কি হতে পারে, হ্যাম্পার হবে না, বন্ড, হ্যাঁ বন্ড হতে পারে, আয়রন, রোপ, রোপ না, দড়ি তো না, শিকল, তাই না?
হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিকনসিলিয়েশন মিনস? রিকনসিলিয়েশন মানে কি? অ্যাপিজমেন্ট। হ্যাঁ, দ্য প্রেস ব্রিং ডাউন ইন দ্য টেক্সট মিনস, ব্রিং ডাউন মানে কি? অ্যাবলিশ করে দাও, তাই না? কি হবে অ্যাবলিশ মানে হচ্ছে বাদ দিয়ে দাও, ওটা নামিয়ে ফেলা। We have at least achieved our political emancipation, the line indicates. হ্যাঁ, সো এটা হবে the end of long struggle of political right, তাই না? এটাই হবে, ঠিক আছে। দেখো, we have at least achieved our, what does political emancipation means? Emancipation মানে freedom, so political freedom হবে। What the term apartheid means? Apartheid মানে কি? বর্ণবাদ, তাই না? সো কি হবে? বেসিক্যালি এটা বর্ণবাদ হইলেও ডিসক্রিমিনেশনের কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি সিনোনিম না। তো দেখো, the word epicenter মানে কেন্দ্রবিন্দু, তাই না? কেন্দ্রবিন্দু in the text means কি? ফোকাল পয়েন্ট, তাই না? এটা হবে। I have cherished the idea of democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. What do you understand by this statement? হ্যাঁ, to ensure a democratic and free society, all people should live harmoniously. কি হবে এটাতে? Having equal facilities. হ্যাঁ, এটা হবে all of this above answer, এটা তো হবে কথা। What is the synonym of the domination? ডোমিনেশনের সিনোনিমটা কি? এটা হচ্ছে অটোক্রেসি। হ্যাঁ, অটোক্রেসি মানে কি? যে অটোক্রেসি মানে হচ্ছে তোমার ডোমিনেট করে, এটা মিন করে, ঠিক আছে? অটোক্রেসি বা টিরানি, TYRANNY, এটাকেও বলা হয় অটোক্রেসি। ওকে, দ্য নেক্সট রিডিং কম্পারিজন, এটা আমরা পড়ে নিই একটু। ওকে, দেখো, as a child you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. You must also have been taught to be polite in company and keep quiet while others, especially your elders, spoke. এটা খুবই সিম্পল সেন্টেন্স, আশা করি এমন আহামরি বোঝানোর কিছুই নাই, পড়লেই বুঝতে পারছো। দেখো যে একটা শিশু হিসেবে তোমার অবশ্যই বলা হয় যে সিনিয়রদের বা যারা ভিজিট করে বাসায় তাদেরকে আমরা গ্রিট করা উচিত। হ্যাঁ, আমাদের যে কালচার এবং ট্র্যাডিশন এটা হিসেবে। অ্যান্ড আমাদের আরও শেখানো হয়েছে যে কীভাবে হচ্ছে একটা গ্রুপের মধ্যে পোলাইট হওয়া যায়, অ্যান্ড কীভাবে চুপ থাকা যায় যখন হচ্ছে সিনিয়ররা কথাবার্তা বলে স্পেশালি। Possibly you at times grudged such schooling. হয়তোবা তুমি মাঝে মধ্যে এমন হয়েছে তুমি হচ্ছে খেপে গেছো, grudged, হ্যাঁ, such schooling. Possibly at times you even protested such disciplining. হয়তোবা তুমি এটা প্রোটেস্ট করছো যে ভাই কেন এগুলো করতে হবে। Now certainly you know that you can't always behave the way you want, especially in the presence of others. তো তুমি চাইলেই যা তা বিহেভ করতে পারবা না, ডিপেন্ড করে তোমার আশেপাশে কারা আছে এটার উপর, এটা বুঝতে হবে তোমার। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন আ কোম্পানি। একটা গ্রুপে চলতে হলে, একটা কোম্পানিতে চলতে হলে তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। উই আর সোশ্যাল বিইংস অ্যান্ড হ্যাভ টু কনসিডার দ্য এফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স। যেহেতু আমরা সোশ্যাল বিইংস, সো আমরা যখন বিহেভ করি তখন ওইটা মানুষ কীভাবে এফেক্ট করে এটা আমাদেরকে বুঝতে হবে, রাইট? এটা বলা হচ্ছে কেন। Even if we are at home and dealing with our family members, so যদি আমরা আমাদের বাসায় ডিল করি ওই সময় কিন্তু আমাদের কিছু বিহেভিয়ার প্যাটার্ন থাকা উচিত বা একটা ভালো বিহেভ করা উচিত বুঝে শুনে। দেখো, we have two terms to describe our social behavior: etiquette and manner. হ্যাঁ, etiquette is a French word. It means the rule of correct behavior in society. সোসাইটিতে কারেক্ট বিহেভিয়ার কেমন করতে হয় ওইটা হচ্ছে শিখায়। The word manners means the behavior that is considered to be polite in a particular society. So আমাদের এক এক সোসাইটি কিন্তু এক এক রকম, সো এক এক সোসাইটির বেসিসে কোনটা পোলাইট ওইটা আমাদের বুঝতে হবে, ওইটাকে বলা হয় ম্যানার্স, ঠিক আছে? যেমন ধরো বাংলাদেশে কিন্তু কখনোই প্রফেসরদের নাম ধরে ডাকা হয় না, হ্যাঁ, অমুক স্যার বলা হয় অবশ্যই, কিন্তু বিদেশে কিন্তু বলা হয় যে প্রফেসর অমুক, নাম ধরে ডাকা হয়, স্টুডেন্ট ডাকে, ঠিক আছে? সো ওইটা কিন্তু বাংলাদেশে ডাকলে কি হবে, এটা একটু ডিসরেসপেক্ট ফিল করা হবে, ঠিক আছে? সো আমরা কালচার বেসিসে কিন্তু
ম্যানারটা ঠিক করব। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ফর এক্সাম্পল, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন আদার্স ইন ওয়ান্স মাউথ। সো মুখে খাবার নিয়ে কথাবার্তা বলা কিন্তু একটা ব্যাড ম্যানারের মধ্যে পড়ে। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পার্সন। যে কিনা ব্যাড ম্যানার, যার নিয়মকানুন বুঝে না, সে কিন্তু মানুষের দ্বারা অপছন্দিত হয়। রিমেম্বার দ্যাট এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। সো কালচার থেকে কালচারে, সোসাইটি থেকে সোসাইটিতে কিন্তু এটিকেট ম্যানারের যে রুলসগুলো এগুলো ভ্যারি করে। সো এটা বুঝতে হবে তোমার। We learn etiquette and manners from our parents, families and various institutions. So আমরা আমাদের বাবা মা, ফ্যামিলি, তারপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা এই যে ম্যানার এবং এটিকেটটা শিখে থাকি। ওকে, such as schools, okay, colleges and professional bodies. Okay, so there are rules of behavior for all kind of social occasions and it is important to learn them and practice them. আচ্ছা, প্র্যাকটিস কিন্তু এসি আছে। সো এটা কিন্তু ব্রিটিশ ওয়ার্ড, দেখো প্র্যাকটিস, PRACTIC। প্র্যাকটিস কিন্তু আমেরিকান স্টাইলে এটা ভার্বও হবে, নাউনও হবে, ঠিক আছে। কিন্তু ব্রিটিশ স্টাইলে কি হবে, প্র্যাকটিস সি যেটা, এটা হবে নাউন, হ্যাঁ, আর প্র্যাকটিস এস যেটা হবে কি ভার্ব হবে। সো এটা হবে ভার্ব, এটা হবে কি নাউন। সো তোমার বুঝতে হবে যে মাঝে মধ্যে যে এস আছে এটা কিন্তু ভুল না, ঠিক, কিন্তু এটা ব্রিটিশ স্টাইলে। The manners that are correct in a wedding reception will not do in a debating club. ডিবেটিং ক্লাবের আর ওয়েডিং রিসেপশনে কিন্তু সেম ম্যানার আমরা ফলো করব না, both are different. So therefore এই জন্য we have to be careful about etiquette and manners. We know how important it is to say please and thank you in everyday life. A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. So আমাদের কিছু ওয়ার্ডই আছে, কিছু কি বলে যে টার্ম আছে, এগুলো আমরা ইউজ করা উচিত। এর মাধ্যমে কিন্তু আমাদের দিনটা আরো সুন্দর হয়, আরো পোলাইট হতে পারে আমরা, মানুষ আরো ভালো ফিল করে, রাইট? ওকে, the word greet refers to কি? Welcome. From our parents, families and various institutions we can learn etiquette and manner. The phrase according to means on the basis of. The word grudge means, grudge মানে কি? রেগে যাওয়া, তাই না? Unwillingness to allow, anger, তাই না? anger হওয়ার কথা, আনউইলিংনেস ওই একই কথা। আচ্ছা, মানে গ্রাজ মানে কি মানতে না চাওয়া, তাই না? ওই একই কথা। তো আনউইলিংনেস টু অ্যালাউ। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড? এটা তো পড়ছো, তাই না? মুই খাবারের কথা তো বলা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভিজিটর? ভিজিটরের মিনিংটা কি? ইন্ট্রুডার মানে কি? যে কিনা হচ্ছে তোমার যে গোপনে প্রবেশ করে কোথাও, গেস্ট হতে পারে, গেস্ট, হ্যাঁ। What is the word culture based means? Culture মানে কি? Lifestyle. What do you mean by tradition? Heritage. So tradition মানে কি? Riches? No. Status? No. এটা মানে heritage. পড়ছো এটা আগে। The word quiet means what? Quiet means হচ্ছে তোমার speechless. Speechless তো না, mild. হ্যাঁ, আচ্ছা আমি বলি, কোয়াইট মানে হচ্ছে চুপচাপ থাকা, ঠিক আছে? দুইটা কোয়াইট আছে, যেমন তো যে এই যে দেখো QUIET, এটা একটা কোয়াইট, আর হচ্ছে QUIT, এটা একটা কোয়াইট। সো দুইটা ডিফারেন্ট। এটা মানে হচ্ছে তোমার চুপচাপ, হ্যাঁ, এটা মানে তোমার চুপচাপ। এটা মানে কি বলো? যে ইট ইজ কোয়াইট গুড, মানে এটা অনেক ভালো, হ্যাঁ। এটা কিন্তু এটা মিন করে, আর এটা মানে কি চুপচাপ। সো এটা মানে কি স্পিচলেস। তারপর দেখো, দ্য মিনিং অফ পোলাইট ইজ কি? ওয়েল ম্যানার্ড। হোয়াট ডু মিন বাই স্কুলিং? স্কুলিং মানে কি শিক্ষা, তাই না? স্টাডি অ্যাট স্কুল। দ্য ওয়ার্ড প্রোটেস্ট মিনস কি? অপোজিং সামথিং, মানে আমরা যে প্রোটেস্ট করবি মানে কি কোনো কিছু অপোজ করে থাকি, এটা প্রোটেস্ট বলা হয়। সিম্পল জিনিস, তো আমারই সমস্যা নাই। দ্য প্রেজেন্স অফ আদার্স অন হ্যাজ টু বি কি? পোলাইট।
আচ্ছা, সো এগুলো আমি ওয়ার্ড মিনিং বলে দিই। যেমন যে ইম্পুডেন্ট মানে কি, মানে অভদ্র হওয়া, কেয়ারলেস মানে কেয়ারলেস, ইনসলভেন্ট মানে কাছাকাছি কিছু একটা, হ্যাঁ। সো পোলাইট হইতে হবে আমাদেরকে। আওয়ার বিহেভিয়ার হ্যাজ অ্যান অন আদার্স ইফেক্ট। দ্য ওয়ার্ড এটিকেট অরিজিনেট ফ্রম ফ্রেঞ্চ, তাই না? পড়েছিলাম আমরা, ফ্রেঞ্চ থেকে আসছে এটা। এটিকেট মিনস কি পড়তে পারে না তো, রুলস অফ কারেক্ট বিহেভিয়ার। হ্যাঁ, কারেক্ট বিহেভিয়ার রুলসটাকে এটিকেট বলা হয়। ক্যালাস বিহেভিয়ার, ক্যালাস মানে কি, মানে ইনডিফারেন্স, মানে ধরো যে উদাসীন বিহেভিয়ার, নো এটা না। শোয়িং ইনসোলেন্স বিফোর টিচার্স, নো এগুলো না। অনেস্টি, নো। তো কি হবে? দ্য রুল অফ কারেক্ট বিহেভিয়ার। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ম্যানার্স ইজ, ম্যানার্স মানে কি? হ্যাঁ, পোলাইট বিহেভিয়ার না। ওকে, দ্য ব্যাড ম্যানার্ড পার্সন ইজ লাইকড বাই হোয়াট? নান, তাই না? ব্যাড ম্যানার্ড পার্সনকে কেউ পছন্দ করে না, ঠিক আছে? Etiquette varies in cultures. We learn manners from where? We learn manners from school, families, parents. We learn from everywhere. So it is all of them. Which is a place where there is different etiquette. কোথায় different etiquette বলো? All of them. So all of them. সব এক এক জায়গায় এক একটা etiquette. So you have to understand that. Which is an impolite expression. Impolite expression কোনটা বলো? গেট আউট, গেট আউটটা কি ইমপোলাইট? পোলাইট না। বাকি দেখো, প্লিজ, পার্ডন মি, মে আই, এগুলো কি পোলাইট এক্সপ্রেশনস, ভদ্র এক্সপ্রেশন। হুইচ ইজ এ পোলাইট এক্সপ্রেশন? থ্যাংক ইউ, এটা। বাকি দেখো, গেট লস্ট, বের হয়ে যাও, ড্যাম ইউ, এগুলো না। গো টু হেল, নো, থ্যাংক ইউ। সোজা জিনিস, খুবই সোজা। তোমাদের হচ্ছে এত সোজা নাও আসতে পারে, তোমাদের কিছু কন্টেক্সট বেসড আসবে, কিছু ভোকাবুলারি বেসড আসবে। সো তোমরা ভোকাবুলারি ভালো করে ফোকাস দাও, যাতে করে তোমরা ইজিলি পারতে পারো, ঠিক আছে? সো অবশ্যই তোমরা ভোকাবুলারি, গ্রামারে ভালো করে ফোকাস দিবা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডেসক্রাইব? ডেসক্রাইব মানে কি বলো? হ্যাঁ, এক্সপ্রেস করা, অ্যানালাইজ করা, নাকি হচ্ছে ডিপিক্ট করা, হ্যাঁ, নাকি ন্যারেট করা? এটা অনেক কাছাকাছি ওয়ার্ড। হ্যাঁ, ন্যারেট করা, ন্যারেট মানে কি? ডিসক্রাইব করা, আই ওয়াজ ডিসক্রাইবিং, ন্যারেটিং। হ্যাঁ, ডেপিক্ট মানে কি? ডেপিক্ট করা। ডেপিক্টেড মানে ধরো যে এটা প্রকাশ পায় এমন কিছু। হ্যাঁ, অ্যানালাইস মানে তো অ্যানালাইসিস করা, আর এক্সপ্রেস মানে তো প্রকাশ করা। ডিসক্রাইব মানে বেসিক্যালি ন্যারেট। এটা বেশি রিলেভেন্ট, কাছাকাছি ওয়ার্ড সবগুলা, বাট এটা বেশি রিলেভেন্ট, একদম ক্লোজ। দ্য সিনোনিম অফ প্রেজেন্স ইজ কি? অ্যাপিয়ারেন্স। স্যার কি বললাম? অ্যাটেন্ডেন্স না। দ্য ওয়ার্ড ওয়েডিং মিনস ম্যারেজ সেরিমনি। দেখো, দ্য ওয়ার্ড এটিকেট ডিরাইভস ফ্রম হোয়ার? ফ্রেঞ্চ ওয়ার্ড পড়ছি আমরা, এত সেম টাইপ ভোকাবুলারি। দ্য ওয়ার্ড স্মুথ মিনস কি? স্মুথ মিনস হচ্ছে ইজি। দ্য ফ্রেজ বাউন্ড টু মিনস কি? বাউন্ড টু মানে বাধ্য, তাই না? সো অব্লিগেটরি। দ্য ওয়ার্ড প্লিজেন্ট রেফার্স টু হোয়াট? প্লিজেন্ট মানে সোজা জিনিস, জয় হবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কেয়ারফুল রেফার্স টু? অ্যাওয়্যার, রাইট? What does the word various means in the passage? Various মানে কি? Different, তাই না? Different type, various type. Which of the following statement is true? Manner is more important than etiquette. Mannerটা কি বেশি ইম্পর্টেন্ট? ওকে, সো এটা আমি একটু পরে পড়াচ্ছি। ওকে, সো আমরা কোশ্চেন 3 এবার সলভ করব। লেটস সলভ ইট। My name is Amerigo. I am 13 years old and I live on the street alone. আমি রাস্তায় বাস করি একা। My mother, who is separated from my father, does not want me. She told me to go away. চলে যাও। Now she is married to another man. সে অন্য একটা পুরুষকে বিয়ে করেছে। My father lives very far away. I want to go to him, but he won't take me either. তিনিও তাকে নিচ্ছে না। I begged him to send me some money so that I could buy a bus ticket.
I'm still waiting. He hasn't answered. So I hope you understood the entire passage. Okay. Okay, rest of it. The streets are now my home. রাস্তায় আমার বাসা. Sometimes I find work. কাজ পাই. I used to collect trash and sell it to a vendor. আমি trash collect করতাম এবং হচ্ছে ভেন্ডরের কাছে বেচতাম. I stopped doing that after I had a serious infection. আমার একটা serious infection হওয়ার পরে আমি এটা বন্ধ করে দিয়েছি. And a doctor told me to stay away from the trash dump. ট্র্যাশের যে ডাম্প স্তূপ ওখান থেকে আমাকে সরে যেতে বলছে. Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. আমি হচ্ছে বিচে একটা আইসক্রিম শপের আন্ডারে কাজ করেছিলাম এবং আমি বিচে বেস্ট মানে সেল করছিলাম আর কি. বাট আই গট নো মানি ইন রিটার্ন. আমি কোনো টাকা পাইনি. ওই ঠকানো হয়েছে বাচ্চা দেখে. দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট. কিছু খেতে দিয়েছিল. অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট. তার কুড়ে ঘরে বা তার হচ্ছে যে ঘরটা ওইখানে থেকে দিয়েছিল. দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল. কাজটা অনেক প্যারা ছিল. হ্যাঁ, ডিফিকাল্ট ছিল, পেইনফুল ছিল. আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি. কোয়াইট মানে অনেকটা হেভি. কোয়াইট হেভি ওয়েন ইট ইজ ফুল. যখন এটা ফুল থাকে অনেক হেভি ছিল. আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স. আমাকে ঘন্টা পর ঘন্টা হাঁটতে হয়েছে. অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই. এটা যে চেয়েছে তাকে কিনতে বলা হয়েছে বা অফার করা হয়েছে. দেয়ার ওয়ার ডেজ ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম. এমনও দিন ছিল একটা আইসক্রিমও সেল করতে পারিনি আমি. ইন আ ওয়ে আই অ্যাম লাকি বিকজ আই অ্যাম অ্যালাইভ. লাকি যে ও অ্যালাইভ আছে. মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস. যারা হচ্ছে এই যে মলেনে কাজ করে ওরা অনেক সময় সিরিয়াস ডিজিজে পড়ে. One of them was recently killed after he fell into a hole that opened up in the pile of trash. ট্র্যাশের মধ্যে একটা গর্ত হয়ে গেছে, সেখানে পড়ে একজন মারা গেছে. Many of us work for 10 to 12 hours and get so little in return that we can't even buy food. এত কম টাকা পায় যে হচ্ছে এটাতে খাবার কেনা যায় না. শু শাইনিং ইজ আ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস. বাচ্চাদের মধ্যে হচ্ছে শু শাইনিং করা, যে জুতো পলিশ করাটা খুবই কমন, যারা হচ্ছে রাস্তার বাচ্চা. A few of my friends also work in factories. কিছু বন্ধু আমাদের কিছু বন্ধু ফ্যাক্টরিতে কাজ করেছে. And workshops. A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. একটা বাচ্চা যার চোখের মধ্যে কি গরম গ্লাস পড়ছে, গ্লাস পরে তার চোখটা সমস্যা গেছে. তার চোখ হারিয়ে গেছে. The owner refused to pay for medical help and fired him. হ্যাঁ, মেডিকেল হেল্প যে করবে এইটাও সে করে নাই, উল্টা ফায়ার করে দিছে, তাকে বাদ দিয়ে দিছে. For me, like all other children on the street, it is very hard. আমার মতো অন্যান্য যারা চিলড্রেন তাদের জন্য এটা খুবই হার্ড একটা বিষয়. I am always hungry and I don't know where I will sleep the next night. আমি অলওয়েজ ক্ষুধার্ত হাঙ্গি থাকি, and I don't know where will I sleep. I would like to live in my own home and sleep there in a peace. আমি চাই যে আমার নিজের বাসা হোক, আমি সেই বাসায় নিজে আরাম করে ঘুমাবো শান্তিতে. The nights are very cold. রাতগুলো অনেক ঠান্ডা. In the winter, শীতকালে. You can die of cold in the street. তুমি ঠান্ডায় মারা যেতে পারো. Okay. What is the meaning of the word home in the passage? Home মানে কি বলো? home মানে হচ্ছে abode. Abode mean করে. home মানে abode. Which of the following is the meaning of refuse? Refuse মানে কি? রাজি না হওয়া, ডিনাই করা. Okay. What is the contextual meaning of the vendor? Vendor মানে কি? যে সেল করে না, স্লেভ, পারভেয়ার, এটা হবে পারভেয়ার, এটাই ধর কথা. হ্যাঁ, পারভেয়ার. দেখো আমি কিন্তু এটা জানতাম না. দেখো হুইসপার মানে কি, যে হচ্ছে কানে কানে চুপে চুপে বলা. তারপর হচ্ছে স্লেভ মানে কি, যে হচ্ছে তোমার স্লেভ বলে না যে চাকর, এটা মানে কি টেররিস্ট মানে কি সন্ত্রাসী. সো এটা হওয়ার কথা. হ্যাঁ, ভেন্ডর মানে সেলার. পারভেয়ার. তারপর দেখো কি হোয়াট ডাজ ফায়ার্ড মিনস? ফায়ার্ড মিনস হচ্ছে তোমার বাদ দিয়ে দাও, তাই না? ডিসমিস করে দাও, রাইট? ফায়ার্ড মানে কি ডিসমিস করে দাও. ওকে. তারপর দেখো which of the following is not correct? Amerigo is a teenager. Amerigo mother's দেখো এটা কি, Amerigo is a orphan boy. হ্যাঁ, Amerigo যে orphan বল কি এতিম কিনা? এতিম না কিন্তু, সবাই কিন্তু জীবিত. সো এইটা কিন্তু কি বলে ফলস, এটা কিন্তু কারেক্ট না, এটা হবে তার মানে. Okay, next passage. At this stage of civilization,
when many nations are brought into close and vital contact for good and evil, it is essential as never before that their gross ignorance of one another should be diminished, that they should begin to understand a little of one another's historical experience and resulting mentality. It is the fault of the English to expect the people of the other countries to react as they do to political. আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি না কোনো কঠিন ওয়ার্ড আছে, তোমরা চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। জাস্ট পড়ে নাও, এখানে পজ করে পড়ে নাও। হ্যাঁ, পজ করে পড়ে নাও। আচ্ছা, সো এটা তোমরা আনসার করে ট্রাই করো, দেখো কি আনসার হবে। পজ করো। পারবা, কঠিন কিছু না, আনসার নিজেরা করে নাও। ওকে, সো এখানেই থাক আপাতত। কয়টা স্যার? 37 বেশি নাই। অনেকগুলো আছে। ওকে, সো আমরা এখন একটা পরবর্তী রিডিং কম্পারিজন পড়বো। এটা কিন্তু আইবিএতে এসেছিল, সো বিউবিতে এই ধরনের কিন্তু কম্পারিজন আসে। ওকে ওকে, বাট ম্যান ইজ নট ডেস্টিন টু ভ্যানিশ। হ্যাঁ, মানুষ হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে না। হি ক্যান বি কিল্ড, সে মারা যেতে পারে, বাট হি ক্যান নট বি ডিস্ট্রয়েড, সে ডিস্ট্রয় হয়ে যাবে না। বিকজ হিজ সোল ইজ ডেথলেস অ্যান্ড হিজ স্পিরিট ইজ ইরেপ্রেসিবল। মানে এটা কি দমানো যায় না এমন। Therefore, এই জন্য though the situation seems dark in the context of confrontation between the superpowers, যদিও আমাদের যে সিচুয়েশনটা শুনে অনেকটা অন্ধকার লাগে, যে আশা হতো এমন কিছু একটা, still the silver lining is provided by the amazing phenomenon that the very nations which have spent incalculable resources, মানে ক্যালকুলেট করা যায় এমন, and energy for the production of deadly weapons, মানে মারাত্মক অস্ত্র প্রোডাকশন নিয়ে, are desperately trying to find out how they might never be used. হ্যাঁ, সো এইটা হয়তো জীবনে ইউজও হবে না, স্টিল তারা এটা ডেসপারেটলি করছে, খুঁজে যাচ্ছে। they threaten each other, intimidate each other, মানে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, and go to the brink, এবং কি হারিয়ে যাচ্ছে। but before the total hour arrives they withdraw from the brink. ওকে, এবার কি তোমরা পড়ে নাও, দেখো শেষ, প্যাসেজ শেষ। তো এটা হচ্ছে কন্টেক্সট, তোমরা একটু পড়ে বোঝার ট্রাই করো। পড়ে বুঝাইলাম যদিও, দেখো তারপর কোশ্চেনগুলো দেখো। The main point from the author's view is that আচ্ছা, man's soul and spirit cannot be destroyed by superpowers. ঠিক আছে, এটা হচ্ছে কি সুপার পাওয়ার কি দিয়ে এটা ধ্বংস করা যাবে না, এটা হচ্ছে এটার আনসার। তো দেখো ইরেপ্রেসিবল ইন দ্য সেকেন্ড লাইন, ইরেপ্রেসিবল মানে কি, অনেক সময় কিন্তু তোমরা রিডিং কম্পারিজন কিন্তু পড়ার টাইম থাকে না, সো ইফ ইউ ওয়ান্ট টু স্কিপ দ্য রিডিং কম্পারিজন, বাট ডোন্ট স্কিপ দিস পার্টস, ভোকাবুলারি পার্টস। ওকে, ইফ ইউ নো দ্য ভোকাবুলারি দেন জাস্ট রাইট দিস পার্টস। ইরেপ্রেসিবল মানেটা কি, যে এরকম ধরো ইনস্পিরিটেড, হ্যাঁ, মানে এটা হচ্ছে অনেক স্পিরিটেড, স্পিরিট আছে বেশি এর মধ্যে, দমন করা যায় না এমন। ইন দ্য অথরস অপিনিয়ন, ইউ জাস্ট আচ্ছা তুমি দেখো কি হবে আনসারটা। এটা হবে there is silver lining over the production of deadly weapons। তোমরা পড়ে বোঝার ট্রাই করো নিচ থেকে। A suitable title for the above passage is, তোমরা কিন্তু এই প্যাসেজ যতই পরে কমন নাই পেতে পারো, সো জাস্ট প্রসেসটা জেনে যাও, যে ওগুলো বুঝতে হবে। মাঝে মধ্যে কিন্তু এমন হবে যে বড় প্যাসেজ, তোমার টাইম থাকবে না, সো অন্যগুলো আনসার করো, গ্রামার আনসার করো, ভোকাবুলারি আনসার করো। হ্যাঁ, কিন্তু এইখানে কি করবা, জাস্ট
তুমি যেগুলো ভোকাবুলারি ওগুলো আনসার করে ট্রাই করো ইফ ইউ আর গুড এট ভোকাবুলারি। হ্যাঁ, আদারওয়াইজ প্যাসেজ পরে আনসার করাটা টাফ হতে পারে যদি প্যাসেজটা অনেক বড় হয়। সুইটেবল ডায়লগ কি হতে পারে? এটা থ্রেটস অ্যান্ড ইন্টিমিডেশন বিটুইন সুপার পাওয়ার্স, মেবি এটা হতে পারে। হ্যাঁ, এটাই সুপার পাওয়ারদের মধ্যে কি থ্রেট অ্যান্ড ইন্টিমিডেশন, ভয় এবং থ্রেট। ওকে, আচ্ছা রে পরে দেখো, পড়ে ফেলো, পজ করে পড়ে ফেলো। দেন এটা পড়ো, দেন এটা পড়ো, দেন এটা পড়ো। ওকে, কোয়েশ্চেন, আচ্ছা আমি ওগুলো আনসার তোমাদের বলে দিই, আনসার বলে দিই। কত নম্বর? স্যাপিয়েন্স। ওকে, এটা আনসার হচ্ছে তোমার সি। দেখো পড়ে দেখো, সি। এটা হচ্ছে তোমার, এটা তো ওয়ার্ড মিনিং, এটা তো বুঝতে পারছো, ফ্রেটেড। আচ্ছা ফ্রেটেড এর ওয়ার্ডটা যাই, মাঝে মধ্যে তোমরা ওয়ার্ডগুলো কেমনে আনসার করবে আমি দেখাই। ধরো তুমি কন্টেস্ট যাবে, হ্যাঁ, কন্টেস্টে ফ্রেটেড ওয়ার্ডটা করে দেখো, ফ্রেটেড, এই যে ফ্রেটেড দেখো, পলিটিশিয়ানস হ্যাভ লং ফ্রেটেড ওভার আওয়ার ওয়ার্ল্ডস অ্যাবিলিটি। হ্যাঁ, মানে ওয়ার্ল্ডসের যে অ্যাবিলিটি এটা নিয়ে তারা কি ডাইভ করেছে বা গবেষণা করেছে বা এরকম কিছু একটা। হ্যাঁ, তো ফ্রেটেড ওভার মানে কি, এটা নিয়ে চিন্তা করা, তাই না? সো কি হবে, ডেলভ ইনটু বা ডাইভ করা, এটা নিয়ে। ডেল মানে কি, ডাইভ করা, নিয়ে ভাবা। সো কি হবে, ডেলভ হতে পারে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু প্যাস হুইচ the following is least attention এই যে এটা সাবপ্রেস পপুলেশন বুম, এটা পড়ে নাও। তারপর দেখো incorrect, এটা হবে এটা। সো দ্যাটস দ্য চ্যাপ্টার। এটা কোনটা? ছিল এখানে, ফোরাইজ ছিল, জানি না, ছিল না মনে হয়, ফোরাইজ ছিল এখানে। আচ্ছা এটা ভুলে আসছে মনে হয়, ফোরাইজটা ভুলে আসছে। ওকে, সো মেকিং অনলাইন অ্যাড, এটা তোমার পড়ে নিবা, দেখো পড়ে নাও। পড়ে নাও। ওকে, পড়া শেষ, পজ করে পড়ে নাও। দ্য ওয়ার্ড ইউবিকুইটি, আচ্ছা এখন দেখো ওয়ার্ড মিনিং কিন্তু তুমি প্যাসেজ না পড়েই পারবা। দেখো ইউবিকুইটি মানে কি, যে সব জায়গায় প্রেজেন্ট থাকে, এটা কিন্তু খুবই কমন একটা ওয়ার্ড, ইউবিকুইটি। সো অমনি প্রেজেন্স মানে সব জায়গায় প্রেজেন্স, মানে অমনিপটেন্ট, অমনি প্রেজেন্স, হ্যাঁ, অমনিভরাস। সো অমনি প্রেজেন্স মানে কি, সব জায়গায় প্রেজেন্ট থাকে এমন। এটা আসা হচ্ছে ই নাম্বারটা, বুঝে শুনে দেখো মিল মিল পাবি না। এটা প্রবলি এটা হবে। দ্য ওয়ার্ড ক্ল্যাঙ্কি, ক্ল্যাঙ্কি মানে কি, ক্ল্যাঙ্কি মানে কিন্তু মানে এমন কিছু যেটা কিন্তু নাড়ানো যায় না, সামথিং লাইক দ্যাট, ইউনো, আনউইলডি। সো দেখতে পারো। আর এই প্যাসেজটা তোমাদের আমি আনসার দিয়ে দেইনি, সো আনসারটা তোমরা দেখে নাও, জাস্ট
প্যাসেজ দেখো, আনসার চেক করো। এটা হবে তোমার অ্যাটিটিউড, এটা হবে তোমার ইজ মোর টুডে দ্যান এভার বিফোর, এটা হবে তোমার গ্রোস ইগনোরেন্স। হ্যাঁ, এটা হবে তোমার এটা go to the brain, okay. কমেন্টস এটা মনে করতে আসছে এটা, ঠিক আছে, ফাইন। সো মোটামুটি আমাদের রিডিং কম্পিটিশন পড়া শেষ। সো আমি এটাই বলবো তোমাদেরকে, যদি বড় কোনো রিডিং কম্পিটিশন আসে তখন তোমরা টাইম না পেলে নাও করতে পারো, বিকজ তুমি গ্রামার পার্ট বা হচ্ছে ভোকাবুলারি পার্টে দেখবা। বাট যদি মোটামুটি ছোট আসে এবং মনে হয় যে পারবা, সেক্ষেত্রে পুরোটা পড়ে আনসার করো, ইটস নট দ্যাট টাফ। অ্যান্ড সহজ হচ্ছে, যদি তুমি টাইম না পাও দেখবা অ্যাটলিস্ট কিছু ভোকাবুলারি আসবে। সো ভোকাবুলারিগুলো ভালো পারলে অ্যাটলিস্ট ওই কন্টেক্সট থেকে জাস্ট খুঁজে বের করে আনসার করে দিবা, ঠিক আছে। সো সো দ্যাটস অল অ্যাবাউট রিডিং কম্পিটিশন। প্যাসেজটা ভালো করে পড়ো, দেন কোশ্চেনগুলো বুঝে বুঝে আনসার করো, ঠিক আছে। ইটস এ বিট টাইম কনজিউমিং, সো তোমাদের একটু পড়ে পড়ে প্র্যাকটিস করে করে অভ্যস্ত হতে হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।